কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়ে কারা লড়াই করবে? আগামী 5 জুলাই কোয়ার্টার ফাইনাল খেলবে আর্জেন্টিনা। সেই সাথে আর কি সমীকরণ হাতছানি দিচ্ছে আর্জেন্টিনার সামনে? এবারের কোপা আমেরিকার অন্যতম দাবিদার বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে এই শিরোপা জিততে হলে ভালো করতে হবে কোয়ার্টার ফাইনালেও। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ আর কোপায় জয় পরাজয় নিয়ে বিস্তারিত থাকছে শাহরিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে। ভেনেজুয়েলা আগেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল, তবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে না রানার্স আপ হবে সেটাই জানা বাকি ছিল। রানার্স আপ নয়, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে পা রেখেছে ভেনেজুয়েলা, তাদের সঙ্গী ইকুয়েডর। এই ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা। মেক্সিকোর বিপক্ষে জিতলে বি গ্রুপের চ্যাম্পিয়ন হবার একটা সুযোগ ছিল ইকুয়েডরের সামনে। মেক্সিকোর ক্ষেত্রেও কথাটা সত্য, কেননা দু দলের নামের পাশেই ছিল 3 পয়েন্ট করে, ভেনেজুয়েলার ছিল 6 পয়েন্ট। কিন্তু ভেনেজুয়েলা সেই সুযোগই দেয়নি, তারা জামাইকাকে 3-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে মেক্সিকো ইকুয়েডর ম্যাচটি ড্র হয়েছে গোল শূন্যভাবে। ইকুয়েডরের সমান পয়েন্ট সত্ত্বেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বাদ পড়েছে মেক্সিকো। কোয়ার্টার ফাইনালে 5 জুলাই আর্জেন্টিনার মুখোমুখি হবে ইকুয়েডর। টেক্সাসে এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল 7টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। লিওনেল মেসির দল নকআউটে উঠেছিল এ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে। 3 ম্যাচের সবকটিতে জয় পায় তারা। নকআউটে ভেনেজুয়েলার প্রতিপক্ষ কানাডা। 6 জুলাই এই ম্যাচটি বাংলাদেশ সময় সকাল 7টায় অনুষ্ঠিত হবে। কোয়ার্টার ফাইনালে বাকি 4 দল কারা হবে তা এখনও নিশ্চিত হয়নি। অন্যদিকে মার্টিনেসকেও অলিম্পিকে পাচ্ছে না আর্জেন্টিনা, তাহলে বিকল্প কে? হ্যাভিয়ের ম্যাসচেরানোর আশা কি ক্রমেই সংকুচিত হয়ে আসছে? লিওনেল মেসি, আনহেল ডি মারিয়ার পর এবার আরও একজন বিশ্বকাপ জয়ী তারকাকে অলিম্পিক গেমসে পাওয়ার আশা বাদ দিতে হচ্ছে সাবেক এই আর্জেন্টাইন ডিফেন্ডারকে। আলবিসেলেস্তাদের অনূর্ধ্ব 23 দলের প্রধান এই কোচের সুযোগ ছিল জাতীয় দলের 3 জনকে অলিম্পিক দলে নিয়ে শক্তি বাড়ানোর। সেই তালিকা থেকে এবার নাম সরিয়ে নিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। যুক্তরাষ্ট্রের মাটিতে চলমান কোপা আমেরিকা শুরুর আগে আর্জেন্টিনার প্রধান এই গোলরক্ষক জানিয়েছিলেন, আমি অলিম্পিক গেমসে খেলতে চাই, কিন্তু এটি আমার হাতে নেই। তবুও তাকে দলে পাওয়ার আশাই ছিল ম্যাসচেরানো। তবে গত কয়েক ঘন্টায় কিছু বিষয় বদলে গেছে। বার্মিংহামের ক্লাব অ্যাস্টন ভিলা থেকে অলিম্পিকে খেলতে ছাড়পত্র পাচ্ছেন না ডিবু মার্টিনেজ, যে কারণে আর প্যারিস অলিম্পিকে ফুটবলে অংশ নেওয়া আর সুযোগ হচ্ছে না। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলায় মার্টিনেজকে অলিম্পিকের জন্য ছুটি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি ইতোমধ্যে দেশের প্রতিনিধি হিসেবে কোপা আমেরিকায় অংশ নিচ্ছেন এবং এরপরই তাকে ক্লাবের প্রাক মৌসুমের প্রস্তুতিতে চায় ভিলা। আগামী 17 আগস্ট থেকে ইংল্যান্ডের ক্লাব ফুটবলের প্রাক মৌসুম শুরু হবে। ঠিক তার 8 দিন পর প্যারিসে হবে ফুটবল ইভেন্টের ফাইনাল। আর এর আগে মার্টিনেজ অলিম্পিকে গোল্ড মেডেল পাওয়ার ব্যাপারে তার স্বপ্নের কথা জানিয়েছিলেন। ইতোমধ্যে 31 বছর বয়সী এই গোলরক্ষকের গলায় উঠেছে বিশ্বকাপ, কোপা ও ফিনালিসিমার স্বর্ণপদক। সে তালিকায় তিনি অলিম্পিক পদক যোগ করে পূর্ণতা দিতে চেয়েছিলেন, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও 2024 প্যারিস অলিম্পিকে খেলার সেই সুযোগটি হাতছাড়া করতে যাচ্ছে মার্টিনেজ। ফলে এই মুহূর্তে যা দাঁড়ালো তা হচ্ছে অলিম্পিক গেমসে অনূর্ধ্ব 23 বছরের বেশি যে 3 জন খেলোয়াড়ের সুযোগ থাকছে সেটি দ্বিতীয় বিকল্প হিসেবে পূরণ করতে হবে আর্জেন্টিনাকে।